জামাত চরমনাই সহ ৮ দলের সময় উপযোগী অসাধারণ তৎপরতায় বিএনপি চোখে মুখে অন্ধকার দেখছে। বিএনপি কিংকর্তব্য বিমূঢ়। জামাত চরমনাই সহ ৮ দল বিরাট সিদ্ধান্ত নিয়েছে। এর বিপরীতে বিএনপি হতাশ, কিচ্ছু করতে পারছে না। এতিম পার্টি, নেতা নাই, খালেদা জি অসুস্থ, তারেক রহমান দেশে আসার খবর নাই, দেশে আসলেও বিপদ, না আসলেও বিপদ, চান্দাবাজি আর চান্দাবাজি, নিজেরা নিজেদেরকে খেয়ে দেন, হাঙর, আপন ভাই বোনকে বিএনপি খেয়ে দেয়, নিজ দলের নেতাকর্মীদেরকে খেয়ে দেয় এবং দেশব্যাপী জামাতের উপর হামলা করা শুরু করেছে। বরিশালে জামাত নেতাকে পিটিয়েছে বিএনপি। এর মাসুল দিতে হবে বিএনপিকে। ঝালকাঠিতে দফায় দফায় জামাতকে পিটায়, এর মাসুল দিতে হবে। এত বিরাট জনসমর্থন নিয়ে জামাত আঙ্গুল চুষবে না, আপনাদেরকে পস্তে সুবিধা দেয়, আর একটু পচুক, তারপরে জামাত ধরবে। এমন সময় ধরবে পালানোরও জায়গা পাবে না। দর্শক, জামাত চরমনাই সহ ৮ দল এতদিন বিভাগীয় সমাবেশ করেছে। এর মধ্য দিয়ে জাতি দেখেছে যে বাংলাদেশে আছে ৮ দল। বিএনপি আছে লন্ডনে, বাংলাদেশে বিএনপি আছে লন্ডনে আর টেম্পো স্ট্যান্ডে আর পাবলিক টয়লেটে, ইজারাদারিতে। এছাড়া জনগণের মধ্যে, শিক্ষার্থীদের মধ্যে বিএনপি নাই। ডাকসু নির্বাচনে তো প্রমাণিত হয়েছে যে বিএনপি কোথায় আছে, অবস্থা খারাপ। তো দর্শক, এই পর্যায়ে জামাত চরমনাই সহ ৮ দল আরেক সিদ্ধান্ত নিয়েছে। তারা এখন জেলা উপজেলা পর্যায়ে লিয়াজু কমিটি গঠন করবে। এর মানে এতদিন জামাত একা ছিল, তো জামাত চরমনাই যখন বিএনপিকে ধরবে, এবার জামাত চরমনাই মিলে ৮ দল মিলে বিএনপিকে ধরবে। আমি যেটা বলি, প্রায় চরমনাই তাদের মাথার পাগড়ি খুলে কোমরে বাঁধবে, তারপরে বাঁশ দিয়ে বিএনপিকে পেটাবে। জামাতের উপর হামলা করলে চরমনাই ঝাঁপিয়ে পড়বে, চরমনাইয়ের উপর হামলা করলে জামাত ঝাঁপিয়ে পড়বে। জামাত চরমনাইয়ের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে তেমন জটিলতা ইখতিলাফ হবে না। মূল ঝামেলাটা হবে, মানে মূল খেলাটা হবে, বিএনপি তো সন্ত্রাসী দল, সন্ত্রাস তাদের শেষ ভরসা। এই সন্ত্রাসী বাহিনী হামলা করা শুরু করেছে। এই হামলার পাল্টা মাইর হবে মূল ঝামেলা। তবে প্রশাসন যতক্ষণ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে, ততক্ষণ পর্যন্ত জামাত পাল্টা মাইর দিবে না। মায়ের খেয়ে হলেও, পিছু হটে হলেও জামাত পাল্টা মাইর দিবে না। কারণ জামাত এখন পর্যন্ত জাতিকে দেখাচ্ছে এবং আসলেই দেখছে, এক ব্যারিস্টার ফুয়াদের উপর হামলা করে বিএনপির একদিনে 10 লাখ ভোট কমেছে, কমপক্ষে একদিনে। ব্যারিস্টার ফুয়াদ নিজে বলেছেন এবং আমি সর্বপ্রথম এটা বলেছি, তারপরে ফুয়াদ বলেছেন। তো দর্শক, তো বিএনপি যে সন্ত্রাস, এটা একটু জাতি ভালোভাবে দেখুক। যেমন আমি যে কথাটা বলি, ইউনূস ক্ষমতায় এসে যদি চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স হতেন, সম্ভব ছিল, বিএনপির কেউ চাঁদাবাজি করতে পারতো না। কিন্তু বিএনপিকে থানা দিয়ে দিয়েছেন যে থানা পুলিশ তোমরা চালাও। বিএনপি চাঁদাবাজি করলে থানা মামলা নেয় না, ইচ্ছা মতো চাঁদাবাজি করে। তো এই চাঁদাবাজি করার সুযোগ দিয়ে বিএনপিকে ক্ষমতায় আসার পথ রুদ্ধ করে দিয়েছে। এভাবে চাঁদাবাজি না করলে বিএনপির ক্ষমতায় আসা আজকে এভাবে আটকে যেত না। বিএনপি এভাবে জনবিচ্ছিন্ন, জনধিকৃত দলে পরিণত হতো না। বিএনপি এভাবে জনবিচ্ছিন্ন, গণধিকৃত দলে পরিণত হয়েছে মূলত এই চাঁদাবাজির কারণে। বেসিক্যালি আরো তো সবকিছুই আছে, চাঁদাবাজি বিএনপিকে এলোমেলো করে দিয়েছে, বাকিগুলো তো আছেই। চাঁদাবাজি প্রাইম। আগামী নির্বাচনে বিএনপি 50 থেকে 80টার বেশি আসন পাবে না। এর প্রধান কারণ হচ্ছে চাঁদাবাজি। আর আওয়ামী লীগের ন্যারেটিভ গ্রহণ করা, ভারতের দালালি করা, এগুলো সেকেন্ডারি কারণ, এগুলো এডিশনাল কারণ। মূল হচ্ছে চাঁদাবাজি। এই জায়গায় জেলা উপজেলা পর্যায়ে এবার জামাত চরমনাই লিয়াজু কমিটি গঠন করবে। এতদিন দেখতেন যে জামাত চা খায় এক দোকানে, চরমনাই খেয়ে আর এক দোকানে। এখন দেখবেন একসাথে চা খায়। চায়ের দোকানে জামাত নিজেরা আলাদাভাবে বসে বিএনপিকে চাঁদাবাজ বলতো, এখন দেখবেন যে একসাথে বলবে। এবার খেলা শুরু হবে, রাজনীতি জমে উঠছে। একদম প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত জামাত চরমনাই সহ ৮ দলের মধ্যে সুদৃঢ় ঐক্য হতে যাচ্ছে এবং তারা ঐক্যবদ্ধভাবে বিএনপিকে এবার মোকাবেলা করবে। আর বিএনপি লন্ডনের দিকে তাকিয়ে আছে। এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে আবার ফিরিয়ে দেয় যে না, লাগবে না ভাইজান। তারা আবার রাগ হয়, একবার বলে যে চাক্কা পাঞ্চার,
অ্যাম্বুলেন্সের, এয়ার অ্যাম্বুলেন্সের, আরেকবার বলে বিমানের রং করা লাগবে, আরেকবার বলে বিমানের তেল ফুরিয়ে গেছে, তেল ভরে তারপরে আসতেছে, তারপর বলে যে না ভাড়া ক্যান্সেল, লাগবে না, তোমরা যাও, স্লট ভাড়া বাদ। এতে আবার কোম্পানি রাগ হয় যে ভাড়া নিয়ে তারপরে বলো যে ভাড়া লাগবে না, জরিমানাও দিতে হয়েছে ডেফিনেটলি। কত ঘটনা ঘটছে, কত নাটক। বিএনপি আছে ওই নাটকের মধ্যে। খালেদা জিয়াকে নিয়ে কোন বেকায়দায় পড়েছে একটু ধারণা দিই। দেখেন, খালেদা জিয়ার যে অসুস্থতা, এখান থেকে রিকভারি হওয়ার কোনো চান্স নাই, কোনো চান্স নাই। পৃথিবীর কোনো ডাক্তার কেউ খালেদা জিয়াকে এখান থেকে সুস্থ করতে পারবে না, আমরা আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু মেডিকেল সায়েন্স এটাই বলে। তবে খালেদা জিয়া কি তাহলে কয়েক ঘন্টার মধ্যে মারা যাবেন? না, এটা আল্লাহ জানেন। তবে এই ধরনের রোগী 2 মাস 3 মাস 4 মাস পর্যন্ত এইভাবে লাইফ সাপোর্টে থাকতে পারে। তাহলে নির্বাচন পর্যন্ত যদি খালেদা জিয়া এইভাবে লাইফ সাপোর্টে থাকে, তাই বিএনপি ওই খালেদা জিয়াকে লাইফ সাপোর্টে নিয়ে কামড়াকামড়ি করুক, মারামারি করুক, তাহলে খেলাটা জমে না। এবার আল্লাহর পক্ষ থেকে বিএনপির পরাজয়। এটা বিএনপিকে ন্যাচারালি আল্লাহ ধরা দিয়ে দিচ্ছেন। আন্দোলনরত 8 দলের লিয়াজু কমিটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে 8 তারিখ। সেই সিদ্ধান্তগুলো অসাধারণ। এতে বিএনপি আরেকটা ধরা খাবে। বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল 8 দলের লিয়াজু কমিটির সমন্বয়ক ডক্টর হামিদুর রহমান আজাদ সহ, চরমনাই সহ অন্যান্য দলের নেতারা উপস্থিত ছিলেন। সেখানে যে সিদ্ধান্তগুলো হয়েছে, এই সিদ্ধান্তগুলো অসাধারণ। এই সিদ্ধান্তগুলো রাজনীতিতে জামাত চরমনাই সুপ্রিমেসি প্রতিষ্ঠা করবে, বিএনপিকে আর কোণঠাসা করবে। সময় উপযোগী সিদ্ধান্ত, বিরাট সিদ্ধান্ত। 1, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে অনুষ্ঠিতব্য গণভোটে হায়ের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে আগামী 31 ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী প্রচার প্রচারণা চালানো হবে। এখন হায়ের পক্ষে প্রচারণা চালানো হবে, চালিয়ে যাচ্ছে। আর বিএনপি কি হায়ের পক্ষে চালালে তো জামাতকে কপি করে, জামাতের পিছে পিছে হাঁটে। নায়ের পক্ষে চালাবেন, মজা বুঝবেন। জামাত চরমনাই এমন রাজনীতি করছে, বিএনপিকে তো জোর করে নায়ের পক্ষে ঠেলে দিচ্ছে। আর নায়ের পক্ষ হচ্ছে ভারতের পক্ষ, আওয়ামী লীগের পক্ষ, জাহান্নামের পক্ষ। বলে না যে জামাত জান্নাতের টিকিট বিক্রি করে, আরে ভাই বিএনপি তো জাহান্নামের টিকিট বিক্রি করে। শরিয়া আইনে বিশ্বাস না করা তো জাহান্নামের টিকিট। হ্যাঁ, জামাত জান্নাতের টিকিট বিক্রি করে, করবে, মানুষ ওইটা কিনবে। আর সেই জান্নাতের টিকিট হচ্ছে কোরআন, হাদিস, ইসলাম, আল্লাহর আইন, আল্লাহর বিধান, জান্নাতের টিকিট। আর বিএনপি যেটা বলছে ওটা হচ্ছে জাহান্নামের টিকিট। জনগণকে আর বোকা বানানো যাবে না। বিএনপি না ভোটের পক্ষে, জামাতের খেলায় বিএনপি না ভোটের পক্ষে চলে যেতে বাধ্য হচ্ছে। জাতীয় নির্বাচন তফসিল ঘোষণার পর তফসিল দেখে শীর্ষ নেতাদের বৈঠক পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে এবং এই 8 দলীয় একক প্রার্থী ঠিক করা হচ্ছে। আপনারা কয়েকদিনের মধ্যে পেয়ে যাবেন। মহান বিজয় দিবস উপলক্ষে 8 দলভুক্ত প্রত্যেক দল পৃথক কর্মসূচি পালন করবে। 8 দলভুক্ত দলসমূহের কার্যক্রম বেগবান করতে জেলা উপজেলা ভিত্তিক লিয়াজু কমিটি গঠন করা হবে। এটা হচ্ছে মহান খেলা, আসল খেলা, যে জেলা উপজেলা ভিত্তিক লিয়াজু কমিটি। এরপরে বিএনপি বুঝবে যে হামলা করো, মজা বুঝবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার জন্য 8 দলভুক্ত দলসমূহের মধ্যে আসন সমঝোতার আলোচনা 9 ডিসেম্বর থেকে শুরু হবে, মানে এখন থেকে শুরু হচ্ছে।